আপনি প্লেজারিজম করেছেন আপনার কন্টেন্টে এবং সেটা যদি গুগল কোনোভাবে টের পেয়ে যায়, তাহলে আপনাকে আমি বলছি যে আপনার সেই কন্টেন্টটা র্যাঙ্কিং এ যাওয়ার আর তেমন সুযোগই থাকবে না। এবং তার জন্য আপনি কি করতে পারেন সেটা নিয়ে আজকে পুরো ডিটেলস ক্লাসে কথা বলবো। তাই আজকে আমার ক্লাস 16 এ থাকছে প্লেজারিজম চেকার অ্যান্ড গ্রামারলি নিয়ে ডিটেলস কথাবার্তা। তো আপনি মনোযোগ দিয়ে আমার ক্লাসটি আজকে দেখবেন আশা করি। ওয়েল, why good writers always double check before publishing? কেন ভালো রাইটার যারা আছে তারা হচ্ছে একটা কন্টেন্ট পাবলিশ করার আগে বারবার সেটাকে চেক করে? কারণ আপনার কন্টেন্টটা যত বেশি স্বচ্ছ হবে, যত বেশি আপনার গ্রামার মিস্টেক থাকবে না, যত ক্লিন থাকবে, ইরর কম থাকবে এবং সেটাকে দেখতে কিন্তু ততটা প্রফেশনাল লাগবে। এই জন্য একটা ভালো কন্টেন্ট রাইটারের কাজ হচ্ছে সেটাকে বারবার পাবলিশ করার আগে চেক করে নেওয়া যে সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। এরপর আসি why this class matters. ক্লাসটা কেন এত ম্যাটার করছে? কারণ ভালো লেখা হলেও রিজেক্ট হয় কেন? অনেকের কাছে প্রশ্ন থাকে এটা যে ভালো লেখা হলেও অনেক সময় রিজেক্ট হয়ে যায় কেন, আবার ক্লায়েন্ট কিংবা গুগল ট্রাস্ট করে না কেন? এটা সব থেকে বড় দুইটা রিজন হচ্ছে প্লেজারিজম এবং গ্রামার মিস্টেকস। সো আমি আজকে এটা নিয়ে কথা বলছি। সো হোয়াট ইজ প্লেজারিজম? যেটা আমি প্রথমেই বললাম, প্লেজারিজম হচ্ছে অন্যের লেখাকে নিজের বলে ব্যবহার করা, আই মিন কপি পেস্ট, স্লাইড ওয়ার্ড চেঞ্জ, আবার এআই কন্টেন্ট উইদাউট এডিটিং। সো ইন্টেন্ট না সিমিলারিটি দেখে ধরা পড়ে। সার্চ ইন্টেন্ট না, এটা সিমিলারিটি মানে কাছাকাছি যখন লেখাটা হয় অনেক সময় সেটার কারণে ধরা খেয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সো প্লেজারিজম বুঝতেই পারছেন কতটা হার্মফুল আপনার কন্টেন্টের জন্য। সো তারপর আসি ওয়াই প্লেজারিজম ইজ ডেঞ্জারাস। কেন এটা এত বেশি মানে এত বিপজ্জনক কেন? কারণ আপনি কোন একটা কন্টেন্টে যদি প্লেজারিজম করে থাকেন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনাকে আমি খুব ভালো মতো মেনশন করে বলছি, সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টটা গুগল থেকে পেনাল্টি আসবে। গুগল পেনাল্টি মানে হচ্ছে আপনাকে প্রথমে বললাম যেটা আপনার র্যাঙ্কিং এ আসবে না, হ্যাঁ, তারা সেটাকে র্যাঙ্কিং যেতে দিবে না। এবং ক্লায়েন্ট যদি জানতে পারে যে আপনি প্লেজারিজম করেছেন, কপি পেস্ট করেছেন সেই কন্টেন্টটা, আর সে যদি সেটা বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্ট মোটেও সে অ্যাকসেপ্ট করবে না, সাথে সাথে সেটাকে রিজেক্ট করে দিবে। এরপর আসি ওয়েবসাইট ট্রাস্ট লস। আপনার ওয়েবসাইটে যদি এটা কোনোভাবে এটা ক্যাচ করে ফেলে যে আপনি প্লেজারিজম করেছেন, তখন কিন্তু সেই ওয়েবসাইটটাও ট্রাস্টওয়ার্দি থাকবে না, সে তার ট্রাস্ট হারিয়ে ফেলবে এবং এটা সম্পূর্ণভাবে আপনার ক্যারিয়ারের উপর একটা ঝুঁকি কিংবা হুমকি স্বরূপ থাকবে। কারণ আপনি একটা কাজ বা কিছু কাজ যদি এরকম প্লেজারিজম করে থাকেন কিংবা আপনার কোনোভাবে যদি সেটা জানাজানি হয়ে যায় কিংবা সেটা আপনার কাজের ক্ষেত্রে এরকম ক্লায়েন্ট রিজেকশন, তারপর গুগল পেনাল্টি কিংবা ওয়েবসাইট ট্রাস্ট লস, এই ধরনের জিনিসগুলো যদি থাকে না, তাহলে আপনার কোনো একটা মিস্টেকের কারণে কি হয় দেখেন, লং টার্ম একটা ড্যামেজ আপনার হয়ে যাবে। সো আমি এক্সপেক্ট করব যারা হচ্ছে নতুন যারা বিগিনার্স আছেন তারা চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন আপনার কন্টেন্টটা কপি পেস্ট হয়ে না যায়। সো তার জন্য কি দরকার? একটা গুড রাইটারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বারবার আপনি চেক করবেন আপনার কন্টেন্টটা কি ঠিক আছে কিনা। কোনোভাবে কি এটা এআই কন্টেন্ট হয়ে গেল কিংবা কোনোভাবে কি এটা কপি পেস্ট হয়ে গেল, এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যেন না হয়। এবার আসি ফ্রি প্লেজারিজম চেকার টুলস। অনেকে পেইড টুলস এর কারণে টাকা খরচ করে আর কি টুল কিনতে পারেন না। সো তাদেরকে আমি বলছি যে এইখানে কিছু আমি ফ্রি প্লেজারিজম চেকার টুল সাজেস্ট করেছি, যেটা আপনার মোটেও টাকা দিতে হবে না, একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সো আমি নিজে যখন প্রথমে কাজ করেছি তখন আমি এগুলো ইউজ করেছি। সেটা হচ্ছে স্মল এসইও টুলস, যেটা হচ্ছে কুইক প্লেজারিজম চেক করে, শোজ সোর্স লিঙ্ক, আপনার যে সোর্স গুলো সেটা লিঙ্ক শো করে, এবং ডুপ্লিকেটের কাজ হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, যারা নতুন রাইটার তাদের জন্য এটা খুবই একটা ফ্রেন্ডলি টুল, এটা খুবই ভালো একটা টুল ডুপ্লি চেকার। তারপর হচ্ছে কপি পেস্ট বেসড চেকিং। এরপর হচ্ছে থার্ড হচ্ছে কপি স্কেপ ফ্রি চেক, ওয়েব ডুপ্লিকেট ডিটেকশন। এবং আপনি লাগলে আপনার লেখাটা, আপনার কন্টেন্ট যেটা লিখবেন সেটা লাগলে আপনি বারবার চেক করবেন, লাগলে আরেকবার লিখবেন, কিন্তু তবু ভুলে কখনো প্লেজারিজম করতে যাবে না, এটাই আমার সাজেশন থাকবে। এবার আসি গ্রামারলি। গ্রামারলি সম্পর্কে আপনারা সবাই কম বেশি পরিচিত এখন মনে হয় আমার। সো 2026 সালে এসে যারা গ্রামারলির সাথে পরিচিত নয়,
আমি তাদেরকেও বলবো আপনি ক্লাসে দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে গ্রামারলিটা আসলে কি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। গ্রামারলির কাজ হচ্ছে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, নট রাইটার। সে আপনার লেখা লিখে দিবে না, কিন্তু সে হচ্ছে আপনার লেখাকে সঠিক করার জন্য আপনাকে হেল্প করবে। যেমন আপনার গ্রামার ঠিক করবে, আপনার স্পেলিং ঠিক করবে, আপনার সেন্টেন্স ক্ল্যারিটি মানে সেটা কতটুকু স্বচ্ছ করবে, এবং সেটা টোন, সেটার একটা বেসিক আইডিয়া দিবে। সো গ্রামারলি কারেক্ট করে, থিঙ্ক করে না। ওয়েল, আমি এটাকে আরেকটু যদি আমি একটু বোঝানোর জন্য আমি দেখাই, দেখেন আমি একটা প্যাসেজ নিয়েছিলাম, হ্যাঁ, একটা ইরর প্যাসেজ। সো এখানে দেখেন, এখানে পুরো প্যাসেজটার মধ্যে ভুল। সো আমি যখন ওকে কারেক্ট নিয়েছি, আমি বলেছি যে আমাকে কারেক্ট করে দাও, তখন সে আমার ভুলগুলোকে দেখাচ্ছে। আমি এই যে যেখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু মিস্টেক। সো আমি এখানে প্রেস করার পরই দেখেন আমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার প্রবলেমটা কোথায়। সো দেখেন এই সেন্টেন্সটা পুরো এখানে দেখাচ্ছে ইয়েস্টারডে। এটা কিন্তু গ্রামারলি আমি ওপেন করেছি, আপনি ফ্রি এই গ্রামারলিটা ইউজ করতে পারবেন। আমি এটা ফ্রি ইউজ করছি। গ্রামারলি এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুগলে। ওয়েল, ইয়েস্টারডে আই গো কথাটা হবে না, আই ওয়েন্ট টু মার্কেট কথাটার আগে দি কথাটা দিখা নাই, সো এখানে দিয়ে দিয়েছে দি মার্কেট অ্যান্ড ব্রট মেনি ফ্রুটস। সো এখানে বাই হবে না, ব্রট হবে। এই যে ভুলগুলো, এই দেখেন আমি আন্ডারলাইন ওয়ার্ডগুলোতে যখনই আমি প্রেস করছি তখনই এখানে দেখিয়ে দিচ্ছে যে মিস্টেক গুলা কোথায় আর এখানে কোথায় কারেক্ট করতে হবে। সো আপনি যদি এরকম ভুল কিছু লিখে থাকেন আর সেটা গ্রামারলিতে আপনি দেন এবং এটা কারেক্টনেসের জন্য এখানে আরো অপশনস আছে, এগুলো ইউজ করেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার লেখাটা আরো পলিশড হয়ে যাচ্ছে। সো এইভাবে তো শিখে কে যদি ভুলও লিখে সেটাও কারেক্ট হয়ে যাচ্ছে। সো ঘাবড়ানোর কিছুই নেই। আপনি বিগিনার হিসেবে অনেক আপনার ফিয়ার থাকতে পারে। আমার মনে হয় যখন আপনি কাজ করবেন তখন কাজের পাশাপাশি আপনার আরো বেশি হাত পরিষ্কার হয়ে যাবে। সো এই ফিয়ারগুলো থাকবে না। এরপর আসি গ্রামারলি মিস্টেক্স বিগিনার্স মেক। যারা একদম নতুন শেখে তারা হচ্ছে কি ধরনের ভুলগুলো করতে পারে। প্রথমত হচ্ছে একসেপ্ট অল সাজেশনস ব্লাইন্ডলি। সব ধরনের সাজেশনস একদম ব্লাইন্ডলি অন্ধের মতো বিশ্বাস করে, একসেপ্ট করে ফেলে। তারপর হচ্ছে চেঞ্জ মিনিং অ্যাক্সিডেন্টালি। সেই মিনিংটা সেটা ভুলবশত চেঞ্জ করে ফেলে। লিখার কিছু মিনিং থাকে, সেই মিনিং গুলো হয়তো বা ঠিক থাকে না। আবার ডিপেন্ড 100% অন টুল থাকে না, যেমন এখন কিন্তু অনেক ধরনের টুল আছে, এআই টুল প্লাস হচ্ছে আরো অনেক ধরনের টুল। সেটা হচ্ছে আপনার লেখাকে আরো বেশি ফাস্ট করে ফেলে, আপনার ধারণার থেকে আরো বেশি অতিরিক্ত লিখে ফেলে। সো সেক্ষেত্রে টুলের উপর কিন্তু একদম 100% নির্ভর করা যাবে না, নিজের উপর নির্ভর করবেন। নিজেকে সব থেকে বেশি ট্রাস্ট করবেন যে আমি কতটুকু এফোর্ট দিতে পারছি, আমি কতটুকু রিসার্চ করে তারপর ওটা নিয়ে লিখছি। সো সম্পূর্ণ নিজেই লিখবেন, কিন্তু আপনি টুল থেকে কি করতে পারেন, আপনি হেল্প নিতে পারেন। যেমন গ্রামারলি কিন্তু আপনাকে লিখে দিচ্ছে না, গ্রামারলি থেকে আপনি হেল্প নেবেন। দ্যাট ডাজেন্ট মিন যে আপনি পুরো একদম কোন একটা টুল থেকে কপি পেস্ট করে লিখে দিবেন, বা যেটা আমি মানা করছি প্লেজারিজম কখনোই করবেন না। প্লেজারিজমের চক্করে পড়লে আপনার কিন্তু ক্যারিয়ার শেষ। সো বেস্ট ওয়ার্কফ্লো, এটা আপনার জন্য একটা সাজেশন যে রাইট ইয়োরসেলফ, যেটা একটু আগে বললাম আমি, যে নিজে নিজে লিখুন, গ্রামারলি চেক করুন, রিড এগেইন ম্যানুয়ালি, বারবার চেক করুন, প্লেজারিজম চেক করুন, ফাইনাল একটা এডিট দিন, তারপর আপনি দেখবেন দিস ইজ প্রফেশনাল ওয়ার্কফ্লো। সো এইভাবে আপনি নিজেকে যাচাই করুন, করতে করতে একটা সময় আপনি অবশ্যই খুব দুর্দান্ত একজন কন্টেন্ট রাইটার হিসেবে তৈরি হয়ে যাবেন। সো প্র্যাকটিস টাস্ক, আজকে আমি যে প্র্যাকটিসটা দিব, take any old paragraph you wrote, run Grammarly, check plagiarism, and rewrite one sentence in your own words, experience the difference. সো আমি যা যা আজকে আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছি কিংবা ক্লাসে করেছি, চেষ্টা করেন ওই পুরো জিনিসটা আপনি নিজে কন্টেন্ট লিখে, ওই প্যারাগ্রাফ লিখে সেটার মধ্যে ক্যাপচার করতে। আই থিঙ্ক আপনি অবশ্যই পারবেন। So tools don't make writers, but writers who use tools wisely win. So আমার ওভারঅল ক্লাসের মূল মন্তব্য সেটাই ছিল। এই ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আগের ক্লাসগুলো আপনারা যারা দেখেন নাই তারা দেখবেন, এবং নতুন আপনারা যদি কোনো ধরনের আপডেট চান আর নতুন কিছু জানতে চান, আমার কিন্তু অলরেডি প্লে লিস্টটা একদম শেষের দিকে চলে আসছে। সবার কাছে আমার সলিউশন থাকবে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখুন এবং সামনে আরো সুন্দর কিছু ক্লাস আপনাদেরকে আমি দিতে যাচ্ছি।
So stay tuned and take care.